বাগেরহাটের চিতলমারী উপজেলার আরুলিয়া নবঘাট এলাকায় মাতুয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, সনাতন ধর্মাবলম্বীদের কেমন ভিড় দেখছেন জানাবেন। চিতলমারী উপজেলার নবঘাট আরুলিয়া যে জায়গাটি রয়েছে, এখানে দীর্ঘদিন ধরে মাতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে মূলত 3 দিন ব্যাপী যে সম্মেলন, এই সম্মেলনে প্রায় 1.5 লক্ষ সনাতন ধর্মাবলম্বীদের এখানে সমাগম ঘটে থাকে। মূলত আজকে হচ্ছে এখানে সম্মেলনের দ্বিতীয় দিন। গতকাল সকাল থেকে শুরু হয়েছে এবং রাত্রে এখানে মাতুয়া সম্প্রদায়ের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এখানে রাত্রি যাপন করেছেন এবং তারা এখানে স্রষ্টার আরাধনা করেছেন। তাদের যে মনোবাসনা পূরণের জন্য তারা হরি শ্রী চাঁদ ঠাকুরের প্রার্থনা করে থাকেন এবং এখানে এই 3 দিন ব্যাপী সম্মেলনে নানা আয়োজন থাকে, কীর্তন, ধর্মীয় কবি গান সহ বিভিন্ন আয়োজন থাকে এবং এই সম্মেলন ঘিরে যেহেতু মতুয়া সম্প্রদায়ের আর প্রচুর পরিমাণ মানুষের ভিড় জমে, সেক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু দোকান ও মৌসুমী ব্যবসায়ীরা এসেছেন, যারা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এই যে মাতুয়া সম্মেলন বা এই নবঘাট যে সম্মেলন, এই সম্মেলন যাকে ঘিরে যার আয়োজনে এই সম্মেলন হয়ে থাকে তিনি হচ্ছেন শ্রী শ্রী নরেশ গোসাই। সেই নরেশ গোসাই আমাদের সাথে রয়েছেন। তার কাছে আমরা জানবো যে এই সম্মেলনে কেমন লোক হয় এবং তাদের এই সম্মেলনের উদ্দেশ্যটা কি। হরি বল। আমরা মানব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবাকে প্রত্যক্ষ দেখতে পাই। ঈশ্বরকে কোনো পূজা অর্চনা করলে সে হাত থেকে খাচ্ছে আমরা দেখতে পাই না, কিন্তু মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। মানুষের মধ্যে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব হচ্ছে মানুষ। মানুষের মধ্যে তিনি থাকেন, মানুষের সেবার ভিতর দিয়েই আমরা ভগবানের সেবা দেখতে পারি। আমরা সেই মানুষের সেবার ভিতর দিয়ে সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সেবাতে আমরা সন্তুষ্ট থাকি, রত থাকি। তাই আমরা সর্বস্ব কিছু বিলিয়ে দিয়েও আমরা মানুষের সেবায় যে সুখ পাই, আনন্দ পাই, এটা খুব আনন্দের বিষয়। এবং এই দীর্ঘ 36 বছর চলতেছে। আমরা এইভাবে প্রতি বছর 50, 60, 70, 80, কোনো বছর 1 লক্ষ লোক হয় এবং আমরা এইভাবে বুক পাতে দেই মানুষের সেবা করার জন্য। এটাই আমাদের পরম ধর্ম। মানুষের সেবার ভিতর দিয়ে আমরা পরম আনন্দ লাভ করি। মানুষের সেবার ভিতর দিয়ে আমরা ঈশ্বরের সেবা যে পেয়ে থাকি। ঈশ্বরকে ভজনার মূল আছে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা করা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষকে সর্ব উপরে সম্মান দেয়া, এই হচ্ছে আমাদের কাজ। তাই প্রতি বছর আপনারা শুনছিলেন যে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মানব সেবাই হচ্ছে তাদের মূল কাজ। আমি যদি আপনাকে একটি এই যে মহাসম্মেলনের ইতিহাসটি একটু জানাতে চাই। সেটা হচ্ছে 1989 সালে এই যে নরেশ গোসাইয়ের মা অঞ্জলিকা এখানে মহাসম্মেলনের আয়োজন করে এবং সেই 1989 সাল থেকে আজকে পর্যন্ত প্রতি বছর 22, 23 এবং 24 ডিসেম্বর এখানে মহাসম্মেলন হয়ে থাকে। এই মহাসম্মেলনে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যারা অনুসারী রয়েছেন বিভিন্ন এলাকায়, বিশেষ করে বাংলাদেশের এই যে বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর সহ এই অঞ্চলের এসব জায়গার যারা মতুয়া সম্প্রদায়ের আর সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, তারা কিন্তু এখানে আসেন এবং তারা তাদের যে বিভিন্ন আচার অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান তারা সম্পন্ন করেন এবং এই 3 দিন এখানে যে ভক্তবৃন্দ থাকেন এদের কিন্তু এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা কিন্তু এই নরেশ গোসাইয়ের পরিবারের পক্ষ থেকে করা হয় এবং সবকিছু মিলে আমরা বলতে পারি এখানে একটি মিলন মেলার সৃষ্টি হয় এই যে মতুয়া সম্প্রদায়ের মানুষদের। এখানে আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে
অদৃশ্য যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরের থেকে তারা মানুষের সেবা করতে বেশি পছন্দ করেন এবং তাদের বিশ্বাস মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরের কৃপা লাভ করা যায়। বাগের কাছে মাতুয়া সম্মেলনের সর্বশেষ খবর।